হ্যালো সবাইকে। তো অনেক দিন পর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। মানে ইংলিশে যেহেতু আমাদের বাংলা নববর্ষ আছে তার জন্য হ্যাপি নিউ ইয়ার। আর ও এখন প্রচুর স্যাড আছে কারণ ও খেয়ে দিয়ে এসছে, আর খেয়ে নিয়েও এত বদমাইশি করছে যে ও চুপচাপ হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে হলো মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির জন্য আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়, অনেকেরই বাঙালিদের বাড়িতে হয় এই অনুষ্ঠানটা, সেটা হলো বাউনি, ওই পুজোটা হয়। আর বাস্তু পুজোটা হবে আমাদের মানে দুদিন পরে। আজকে মকর সংক্রান্তির জন্য আমাদের যে নতুন ধান বা মূলো গাছ বা সর্ষে গাছ, ওইগুলোর যে নতুন যে ফুলগুলো হয় ওই ফুলগুলো দিয়েই এখন পুজোটা হয়। এরপরে কিন্তু আমরা আর মূলো খেতে পারবো না, মানে এই পুজোটার পরে। এটাই আমাদের মানে মূলোটাকে পুজোর পরে ফেলে দিতে হয়, মানে বাড়িতে মূলো তুলতে নেই। তো এবার ওটার জন্য আমাদের বাউনি বেঁধে পুজো দিতে যেতে হয়, সেটা আমরা ঠাকুরের কাছে দিই। তো আমাদের এখানে শীতলা ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, তারপরে বাড়িতে সব জায়গায় তো ওই বাউনিটাকে দেয়া হয়, ওটাকে শুভ মানা হয়। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর আমাদের এতে এই পুজোতে কি কি জিনিস লাগে বা কি কি আয়োজন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। সন্ধেবেলায় পিঠে খাওয়া হবে, মানে আজকের আকশি পিঠে যেটাকে বলে সেটাকে খেতে হয়। আর যারা আমাদের পূর্বপুরুষ আছে তাদেরকেও এই পিঠেটা দিতে হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। পুরো ব্লগটা দেখতে থাকো যে কেমন করে কি হয় আমাদের পুজোটা। তো চলো স্টার্ট করা যাক। তো বাউনি বাঁধা স্টার্ট করি চলো। তার জন্য আমাদের কি কি জিনিস লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো পৌষ মাসে যে ধানটা হয় সেই ধানটা। আর এটা হলো মূলো ফুল, সাদাটা হলো মূলো ফুল। বললাম যে আমাদের মূলো আর খেতে নেই, কারণ মূলো এরপরে আমাদের আঁশ হয়ে যাবে এই পুজোটা হবার পরে। তো তারপরে এটা দেখো আছে, এটা আছে সর্ষে ফুল। তো এইগুলো সব কিছু দিয়ে, গাঁদা ফুল, এগুলো দিয়েই কিন্তু জিনিসটাকে তৈরি করতে হয়। আর এটা আছে তুলসী পাতা, এটা আছে দূর্বা ঘাস, আর এটা বেল পাতা, আর এটা আম পাতা। তো এইটা দিয়ে আমরা এই সব জিনিসগুলো দিয়েই কেমন করে আমরা বাউনিটাকে বেঁধে নিই দেখা যাক। আর তোমরা দেখতেই পাবে যে আমরা কোথায় বাউনি দিতে যাচ্ছি বা কোথায় পুজো করছি বা কেমন করে আমাদের আশকি পিঠেটা হচ্ছে মাটির কড়াতে। আগে আমাদের ওটা হতো উনুনে, কিন্তু উনুন তো এখন জ্বালাবার কোনো লোক নেই, তাই জন্য গ্যাসেই ওটা হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাদের ফার্স্ট বাউনি বাঁধা হয়ে গেছে। এটা কেমন দেখতে হয় অনেকে দেখেইনি এটা। তো মানে বাঙালিদের মধ্যে অনেকের নিয়ম থাকে, অনেকের নিয়ম থাকে না, বাট আমাদের যেহেতু আছে তো তোমাদের সেই নিয়মটাই আমি শেয়ার করছি। তো দেখো আমাদের ফার্স্ট বাউনি বাঁধা হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা যেখানে সেখানে রাখি না, এটাকে এই কুলোর মধ্যেই আমাদের রাখতে হয়। আর এই কুলোর মধ্যে করে আমাদেরকে গুড়ি আর গুড় নিয়ে গিয়ে ওটা ঠাকুরকে দিতে হয়। কারণ নতুন বছরে যেগুলো গুড় বা চালের গুঁড়ো যেগুলো ওঠে পিঠে করার জন্য, সেগুলোই কিন্তু ঠাকুরকে দিয়ে আমরা প্রথমে পুজো দিই, তারপরে আমরা পিঠে খাওয়া শুরু করি। যেমন অনেক সময় হয় না, আগে হতো ছোটোবেলায়, আমাদের সময় হতো সেটা যখন ছোট ছিলাম, যে কুল খেলে অশুভ মানা হতো, সরস্বতী পুজোর আগে কুল খেতে পারবো না। তো সেরকমও ওই মানে এই ব্যাপারটা আমাদের এখনও সেমই আছে, কিন্তু এখন অনেকে এগুলো মানে না। তো যে যার নিজের ব্যাপার। ঠিক আছে, মোট বলতে গেলে 40 থেকে 50টা, যার জন্য আমরা 1 থেকে 2 ঘন্টা টাইম রাখবো। তো চলো সেগুলি বানানো যাক। দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এত বাউনি দুজনে মিলে বেঁধে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে যে কেমন প্রসেসে আমরা বাঁধলাম। তো চলো বাঁধা হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যেই। এবার দুজনে মিলে আবার বাঁধবো, ও এখনও বাঁধছে। তো আমি এবার বাঁধা আবার স্টার্ট করব, কারণ আমাদের দুপুরবেলা হয়েই গেছে আর আমরা সন্ধ্যের দিকে যাব পুজোটা দিতে। তো চলো এখন হয়ে গেছে সব বাউনি বাঁধা। দেখো এখানে, এখানে, আবার এখানে। তো বললাম যেমন 40টার মতনই।
তো চলো এবার এগুলোকে গুছিয়ে নেওয়া যাক, তারপরে এবার আমরা কেমন করে সাজাই গুছিয়ে নিই, গুছিয়ে টোটাল রেখে দিতে হবে। আর যখন আমরা যাব তখন তো তোমরা দেখতেই পাবে, কিন্তু চলো এবার গোছানো যাক। এইটা আমরা পুরো সাজিয়ে রেখে দেবো, এবার যখন সন্ধ্যাবেলা যাব তখন এটা নিয়ে যাবো। তো আমি সন্ধ্যার জন্য একেবারে প্রদীপ সাজিয়ে রেখে দিচ্ছি, যাতে পরে প্রবলেম না হয়, তখন আমরা যাতে তাড়াহুড়ো না করি, ধীরে সুস্থে যাতে করে নিতে পারি, তার জন্য আমি প্রদীপটাকে এখানে সাজিয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, তো এবার যাব, চলো। তো আমি এবার যাবার জন্য রেডি হয়ে গিয়েছি। তো এবার বাড়ির মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের যে ফার্স্ট শিব ঠাকুরের মন্দিরটা পড়ে, যেটা বাড়ির মধ্যেও আছে, আর যেটা তোমরা দেখতে পেয়েছো যে আমরা ভিডিও বানিয়েছিলাম যে শিব ঠাকুরের, তো আমাদের বাড়ির মধ্যে ওই শিব ঠাকুরটাকে আমরা আগেই বাউনি দিই। তারপরে আমরা এবার সমস্ত শীতলা ঠাকুরের স্থানে বলো, তারপরে বড় বাবার স্থানে বলো, সব জায়গায় গিয়ে দিই। তো এক এক করে সবাইকে দিয়ে দেবো, তো তোমরা দেখতেই পাবে এর মধ্যে। তারপরে আমরা বাড়িতেও দেবো, একটা মামির বাড়িতেও দিতে যেতে হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। মানে মামির বাড়ি মানে মামারও বাড়ি, তো ওদের বাড়িতেও দিতে যাব। তো তোমাদের ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে হবে যে কেমনভাবে কি আমরা নতুন চালের গুড় দিয়ে ওটাকে পুজো দিলাম। তারপরে আমরা ধূপ আর মোমবাতি দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে ওটাকে দিয়ে 3বার শঙ্খ বাজিয়ে আমাদের পুজো কমপ্লিট হলো। তো এবার চলো আমাদের বাড়ি থেকে এবার বেরিয়ে এবার যাওয়া যাক সব মন্দিরগুলোতে। তো আমি আর ভাই আর বোন 3জনে মিলে যাচ্ছিলাম, বোন তো ভিডিও করেই দিচ্ছিল। তো এটা হলো আমাদের শীতলা মায়ের মন্দির, যেটা তোমরা আগেও দেখেছো শীতলা পুজোর সময়, এটা পুরনো মন্দিরটা। আর ঠাকুর পুজো হয় আমাদের অন্য জায়গায়, তারপর ওখান থেকে আমরা এই মন্দিরটা আবার নিয়ে চলে আসি। তো এটাই আমাদের মা, তো ওনাকে পুজো দিতে হয়। তো এই যে আমি দিচ্ছি ঘটে, এটা হলো কালী ঠাকুরের ঘট। তো কালী ঠাকুরের ঘটে পুজো দেওয়ার পরে তারপর আমরা শীতলা মায়ের কাছে পুজো দেবো। আমাদের বড় বাবা মানে শনিদেব, তো ওনার কাছেই আমরা লাস্ট দিয়ে এইবারে চলে যাব সবার বাড়িতে দিতে। তো এটা হলো এই মামিদের বাড়ি, মানে মামার বাড়ি বলতে গেলে। তো উনি মামি যেহেতু টাইম পায় না বলে বাউনি বাঁধতে পারে না, তাই ওদের বাড়িতে আমি প্রথমে বাউনি দিয়ে তারপরে চালের গুঁড়ো আর নতুন গুড় দিয়ে দিলাম। তারপরে দেখো ওদের রান্নাঘরেও দিতে গিয়েছি। এটা চালের হাঁড়ির মধ্যেও রাখতে হয়। তো এটা কোথায় কোথায় রাখতে পারবে, এটা আলমারির ওপরে চালের হাঁড়ির মধ্যে 3 দিনের জন্য রেখে দিতে হয়। অলমোস্ট 3 দিন রাখতেই হবে। এটা ছাদেও দেওয়া হয় আর সমস্ত ঠাকুর থানেও দিতে হয়। তার মানে যত কটা ঠাকুর থাকবে সবার ঘটের মধ্যে দিতে হবে, তাদের যদি ঘট রাখা থাকে। আর এটা ছাদের মধ্যেও আমরা দিই, পুরো বাড়ির মধ্যে এটা দিই, বাড়ির চাল থেকে শুরু করে, বাড়ির ছাদ থেকে শুরু করে, তারপরে এদিকে আমাদের মন্দিরের ছাদ পর্যন্ত। দেখো আমি আলমারির ওপরেও দিয়ে দিচ্ছি। আর ওটা হলো মিঠাইয়ের ফটো, মিঠাই দেখাতে বলছিল তাই দেখালাম। তো এবার 3বার শঙ্খ বাজিয়ে এইবার ওদের আলমারির ওপরেও রেখে দিলাম, দিয়ে আমাদের এখানে যে বাউনি দেয়া ওটা শেষ করে দিয়ে আমরা এবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তার আগে একটু গবলুর সাথে দেখা করে নিলাম। গবলু ঘুমাচ্ছিল, কিন্তু ভাই এত জোরে চিৎকার করলো যে উঠে পড়লো। মাম্মি 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 পাপা 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 হ্যালো বলো, একটু ছবি তুলে নে জব করে। সব জায়গায় সেরে এবার আমাদের বাড়ির মন্দিরে এসেছে দিতে। প্রথমে লক্ষ্মী মায়ের কাছে দিয়ে দিলাম, তারপরে এবারে সব কটা ঠাকুরকে দিয়ে দেবো, আমাদের বাড়ির গোপাল, কালীমা, সবাইকে। তো তোমরা দেখতে থাকো।
থেকে বাউনি দেওয়া শেষ। এবারে দেখো গরম জল করে রেখেছিল দিদা, ওইটার মধ্যে দিয়ে দিল চালের গুঁড়িটাকে, এবারে ভালো করে মেখে নিচ্ছে। তো এইটা পুরো নতুন যে চাল হয় শীতকালের, ওই চালেরই গুঁড়ি, ওটা দিয়ে পিঠে হচ্ছে। 3 বার দিদি খাও, দাদা খাও, আধারে যাও, আলোয় এসো, আধারে যাও আলোয় এসো, গিয়ে আবার আলোয় আসবে। আবার কি? ও তার মানে মরে যাচ্ছে, তারপরে আবার আসবে ফিরে। প্রদীপ এখন এটা গরম হচ্ছে, গরম তো হয়নি, এই মাটিতে লাগানো, ও সে জলে দিতে হবে, দেখি সত্তরা। এই যে পিঠেটা বানানো হচ্ছে এটার নাম হলো আশকি পিঠে, যেটা এই খোলার মধ্যে জাল দিয়ে বানানো হয়। তো যখন আমরা ছোট ছিলাম এটা উনুনে বানানো হতো, তো এখন যেহেতু উনুন দিদা ধরাতে পারবে না, সন্ধে হয়ে গিয়েছে, আর আমরাও ধরাতে পারবো না, তার জন্য এটা গ্যাসেই করা হচ্ছে, কিন্তু খোলার মধ্যেই এটা দেয়া হয়। আর দিয়ে এই পিঠেটাকে করা হয়, একটু রেখে ওর মধ্যে জল দিয়ে খোলার ওপরে তারপর। আর এই যে পিঠেগুলো আছে, যেটা আমাদের 14 পুরুষদেরকে দেওয়ার জন্য একটা মন্ত্র বলতে হয়, তো ওই মন্ত্রই বোন বলছিল এক্ষুনি, দাদা খাও, দিদি খাও, আলোয় যাও, আধারে আসো। তো ওইটাই বলে আমাদের সবাইকে এই পিঠেটা দিতে হবে। তো ওইটাই তোমাদেরকে দেখাবো যে কেমন পিঠেটাকে দিই। ফেটে গেলে দেখবি। এখানে ঘরে যা, দুজনে ঘরে যা, যখন হয়ে যাবে দুজনকে ডাকছো, ঘরে যা। না, আমি এখানে দাঁড়িয়ে ঘরে যা। দুজনেই এত বদমাশি করছিল যে ওদেরকে বলে দিচ্ছিলাম যে তোরা ঘরে যা, নয়তো কিন্তু এই খোলাটা ফেটে গেলে আর কোনো পিঠেই হবে না। তো দিদা এটাকে দেখো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আর একটা পিঠে দিচ্ছে যাতে জড়িয়ে না যায়। ওকে দিতে দাও। পায়েল আমাদের স্পেশাল রাঁধুনি এখন পিঠে করছে। আচ্ছা, আমি কি আর গুলবো, তোরা করবি? আমি আর করবো না। করবি না, তাহলে পরে করবো, আমি বন্ধ করে দিয়ে চা খাবো, আমার শরীর ভালো না। আমাদেরকে খেতে হয় নাকি? তাহলে আর দুটো তো তোমাকে করতে হবে। করে নিচ্ছে তো। আর এখানে আমাদের পিঠে রেডি হয়ে গিয়েছে। এইবারে পায়েল, আমি আর ভাই যাচ্ছি এগুলোকে দিতে। তো একটা একটা করে কলা পাতায় তুলে নিচ্ছে, আমরা ভাগ করে নিচ্ছি। খাও দিদি খাও, আধারে আধারে যাও, আলো এসো। এসো। এটা হলো পুকুর, আর এই পুকুরে এবার 3 জনে মিলে ছুঁড়ে দেবো। তুই এটা আমার হাতে। দেখো আমার পিঠেটা আমি রেখে দিলাম, আর একটা পিঠে পুকুরের মাঝখানে ছুঁড়ে দিতে হয়, আর একটা রেখে দিয়ে বলতে হয় দাদা খাও, দিদি খাও, আধারে যাও, আলো এসো। দাদা খাও, দিদি খাও, আধারে ও 3 বার করে বলতে বলেছিল, সরি আমি ভুলে গেছি। যাও, আধারে যাও, আলো এসো। সব জায়গাতে আচ্ছা। একবার করেই বললাম। এইখানে দেয়া হয়েছে, এবারে চলো আর একটা পুকুরে যাওয়া হবে। দিদাদের বাড়ি পুকুর কমপ্লিট করে এবার দেখো পায়েস বড়মা বানিয়েছে, ওইটা নিয়ে চলে যাচ্ছে আমাদের পুকুরে পায়েস আর পিঠে নিয়ে। এবারে দুজনে গিয়ে আবার বলবো। ভাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ওরা এত দুষ্টুমি করছিল তার জন্য। আর আমরা যাচ্ছি এই পিঠে আর পায়েস আমাদের 14 পুরুষকে খাওয়াতে। তো চলো। হ্যালো তোমাকে ধরে মারবো আমি। হ্যালো পিএমপিসি। দাদা খাও, দিদি খাও, আধারে যাও, আলো এসো। দাদা খাও, দিদি খাও, আধারে যাও, আলো এসো। দাদা খাও, দিদি খাও, আধারে যাও, আলো এসো। কি অবস্থা! হাত দিয়ে সরিয়ে দে না, গরম ছিল ওই জন্য বসে গেছে। দাদা খাও, দিদি খাও, আধারে যাও, আলো এসো। 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 তো তোমরা দেখলে যে আজকে কি কি হলো অনুষ্ঠানটা। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আর দেখাচ্ছি আমরা এবার পায়েস আর পিঠে খেয়ে শেষ করছি নতুন বছরের নতুন নলিল গুড়ের পায়েস। দেখো, আর এইটা হলো ওই আশকি পিঠে বলে এটাকে, মানে পুজোর পরে এটাই খেতে হয়, নুন ছাড়া পুরো। তো প্রসেসটাও তোমরা পুরোটা দেখলে। তো আজকের জন্য টাটা, বাই বাই।